আসসালামু আলাইকুম। আজকে বীজগণিতের একটা অস্থির ট্রিক্স নিয়ে আসছি। তোমরা লক্ষ্য করো, তোমাদেরকে যদি বলা হয় এই টাইপের একটা কোশ্চেন, অর্থাৎ রুট ওভার আছে এবং ঘন করতে বলছে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলছে, তোমরা কতক্ষণ সময় নিবা এই টাইপের অঙ্ক করতে? তোমরা তো বলবো ভাইয়া মিনিমাম তো এখানে 30 সেকেন্ড থেকে বা 1 মিনিটও আমাদের চলে যেতে পারে। বাট আমি তোমাদেরকে বলতে পারি যে আজকের এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণরূপে দেখো, এই টাইপের অঙ্ক জাস্ট 5 সেকেন্ডে করবা, জাস্ট 5 সেকেন্ডে। তো তোমরা লক্ষ্য করো, দেখো এই কোশ্চেনটাই 43তম বিসিএস পরীক্ষা এসেছে। তো আমরা কোশ্চেনটার দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা আছে এক্স ইকুয়াল রুট ওভার 4 প্লাস রুট ওভার 3 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত, তাই তো? আচ্ছা দেখো, আমরা তো মোটামুটি এতটুকু নিশ্চিত যে এই যে এক্স এর ভ্যালু যে এখানে দেওয়া আছে, এক্স এর ভ্যালু রুটের মধ্যে যেই সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোর পার্থক্য যদি 1 হয়, তখন কিন্তু 1 বাই এক্স এর মানটা কি হয়ে যায়, রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3। অর্থাৎ এখানে যেটা থাকবে জাস্ট এটা মাইনাস আকারে, বিয়োগ আকারে থাকবে, তাই না? কারণ এটার এই দেখো, এই যে আমরা জাস্ট এই ট্রিক্সটা মাথায় রাখবো যে এই রুটের মাঝখানে যেই দুইটা সংখ্যা থাকবে, এই দুইটা সংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগফল যদি 1 হয়, তাহলে তাদের টোটাল 1 বাই এক্স এর মানটা টোটাল কি হয়, টোটাল এটাই হয়ে যায়, জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। এখন কথা হলো, যদি তাদের মধ্যে পার্থক্য যদি 2 হতো, তখন কি হতো, আমাদের ডিভাইডেড বাই 2 আসতো। যদি পার্থক্য 3 হতো, তখন ডিভাইড বাই 3 আসতো 1 বাই এক্স এর মান। কেমন? আচ্ছা তাহলে দেখো, যদি এখানে যদি আমি তোমাদেরকে বলি যে রুট ওভার 7 প্লাস রুট ওভার 5 যদি থাকতো, তখন কি হইতো, তখন এখানে হইতো রুট ওভার 7 মাইনাস রুট ওভার 5 ডিভাইড বাই 2। ওই যে 7 থেকে 5 মানে পার্থক্য 2, এজন্য আমাদের ডিভাইড বাই এখানে 2 আসতো। যেহেতু আমাদের এখানে পার্থক্য 1, আমাদের এখানে ডিভাইড বাই 1 তো আর লেখা লাগে না, তাই না? তো 1 বাই এক্স এর মান কিন্তু আমাদের এটা। তো এখান থেকে তো আমরা মোটামুটি কনফার্ম। দেখো আমি কিন্তু তোমাদেরকে একটু বুঝাইতেছি এখন, বাট একটু পরে আমি শর্টকাটটা বলবো, তোমরা লক্ষ্য করো। এখান থেকে তো আমরা মোটামুটি কনফার্ম যে এখানে এই যে এক্স প্লাস, কারণ আমাদের লাগবে কি, দেখো এ কিউব প্লাস বি কিউব মানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান লাগবে, তাই না? তাহলে দেখো আমরা জানি এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে দেখো আমাদের এ প্লাস বির মান অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স এর মান লাগবে। তার মানে দেখো এখানে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা তাহলে আলটিমেটলি আসতেছে কত বলো? এই যে প্লাস 3 মাইনাস 3 কাটাকাটি, প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 কাটাকাটি থাকে কি 2 রুট ওভার 4, অর্থাৎ এটাই তো আমাদের থাকতেছে, তাই না? এই যে 2 রুট ওভার 4, আমরা কিন্তু এত কিছু বিবেচনা করবো না, জাস্ট এই যে দেখো আমরা জাস্ট এই যে এগুলো মুছে ফেলবো। জাস্ট আমরা চিন্তা করবো এখানে কি পার্থক্য 1, তার মানে আমরা এখান থেকে টোটালি আমরা কি করবো, জাস্ট এটার মান তো আমি তোমাদেরকে বুঝাইলাম, এক্স প্লাস 1 বাই এক্স এর মান 2 রুট ওভার 4। এটাও আমরা চিন্তা করবো না, আমরা কি করবো জানো, আমরা জাস্ট এখান থেকে এভাবে করে ফেলবো। দেখো তোমরা এই যে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুইটার মধ্যে পার্থক্য 1, তাহলে জাস্ট আমরা এই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটা আমরা কি করবো জানো, জাস্ট আমরা করবো কি এটার দ্বিগুণের, অর্থাৎ প্রথমটার দ্বিগুণের ঘন। তার মানে প্রথমটার অর্থাৎ রুট ওভার 4 এর দ্বিগুণের ঘন থেকে, রুট ওভার 4 এর দ্বিগুণের ঘন থেকে আমরা বিয়োগ করে দেবো কত, এই রুট ওভার 4 এরই 6 গুণ বিয়োগ করে দেবো, শেষ। এটাই আমাদের ম্যাজিক। দেখো জাস্ট আমরা কি করবো, এই টাইপের কোশ্চেন দেখলে আমরা কি করবো, প্রথমটার দ্বিগুণের ঘন থেকে বিয়োগ করবো কি প্রথমটারই 6 গুণ। তাহলে আসতে আলটিমেটলি আমাদের এখানে কত আসতেছে দেখো, 2 যদি 3 বার গুণ করি 2 দুগুণে 4 4 দুগুণে 8 ইন্টু, এখন দেখো এটাকে এটা আর রুট 4 তো এখানে কত আমাদের রুট 4 মানে কি 2, মানে 2 দুগুণে 4, তো রুট 4 মানে 2, আর 2 এর উপরে ঘন আবার 2 কিউব, তার মানে এটাও কি 8 হবে, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না, 2 কিউব মানে কি 2 দুগুণে 4 4 দুগুণে 8, 3 বার 2 গুণ, আবার এখানে রুট 4 মানে তো 2, 2 দুগুণে 4 রুট 4 মানে 2 এর উপরে ঘন তার মানে কিউব, তার মানে 2 এর উপরে কিউব দিলে কি এইটা আসতেছে, তার মানে 8 গুণ 8 বিয়োগ এখানে কত 6 রুট ওভার 4, তার মানে আমাদের এখানে আসতেছে কত, ও এখানে 6 রুট ওভার 4 মানে কি, এখানে দেখো রুট ওভার 4 মানে 2, তার মানে 6 গুণ 2, তার মানে এখানে 8টা 64 বিয়োগ 6 দুগুণে 12, তার মানে আলটিমেটলি কত 2 থাকতেছে 5, অর্থাৎ 52 আমার অ্যান্সার। দেখো আমি তোমাদেরকে একটু বুঝাইছি বিদে একটু কিন্তু সময় লাগছে, বাট এটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে, জাস্ট 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা করা যায়। জাস্ট আমরা কি করবো, আমরা এই টাইপের কোশ্চেন অর্থাৎ প্লাস দ্বারা যদি এই টাইপের কোশ্চেন দেখি, আর এখানে যদি প্লাস থাকে, এখানে যেটা থাকবে প্লাস বা মাইনাস সেটা ফ্যাক্ট না, বাট এখানে যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস বের করতে বলে আমাকে, তখন আমি কি করব, জাস্ট এই যে প্রথমটার দ্বিগুণের ঘন বিয়োগ প্রথমটারই 6 গুণ, কি করব, প্রথমটার দ্বিগুণের ঘন বিয়োগ প্রথমটারই 6 গুণ করে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু একেবারে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে, একেবারেই ওয়াও, তাই না? আচ্ছা চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। এটা তো 43তম বিসিএস পরীক্ষা আসছে, তো ধরো আমাদেরকে যদি এরকম আরেকটা বলে দেয়, ধরো একটা যদি প্র্যাকটিস করি তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। ধরো এখানে আমাদেরকে বলে দিল, এরকম বলে দিল যে এখানে বললো ধরো রুট 6 প্লাস রুট 5, হ্যাঁ, যদি এরকম বলে দেয় আমাদের রুট 6 প্লাস রুট 5, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান যদি আমাদেরকে বলে দেয়, সেম আমরা কি করব, আমরা জাস্ট এটাকে করব কি, দেখো জাস্ট এই যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান আমরা কি করব,
এই যে এটার কি করবো আমরা, এই প্রথমটার দ্বিগুণের ঘন বিয়োগ বিয়োগ কি প্রথমটারই 6 গুণ, শেষ, আমাদের কাজ শেষ। এখন কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। আর এখানে কত আসতেছে, এখানে √6 3 বার গুণ, তাহলে √6 তো 2 বার গুণ, দেখো √6 এই যে 3 বার গুণ যদি আমি করি, √6 যখন আমি 2 বার গুণ অর্থাৎ স্কয়ার দিলে কাটাকাটি যায়, অর্থাৎ 6 থাকতেছে ইনটু √6, তার মানে 6 √6, তাই না? তার মানে এটা কি আসতেছে 6 √6 মাইনাস 6 √6, তাই তো? আমরা তো এটা সবাই জানি, তারপরে তোমাদের বোঝানোর জন্য আমি একটু লিখলাম এখানে। তো লক্ষ্য করো এখানে কি আসতেছে 6 8 48 √6 বিয়োগ 6 √6, তার মানে 42 √6। দেখছো কতটা ইজি, একেবারে কতটা ইজি। আমি তো এখানে করে করে করছি, তোমরা তো এখানে মুখে মুখে হিসাব করতে পারো, মুখে মুখে কিন্তু হিসাব করতে পারো এই লাইন থেকে যে কত আসতেছে। জাস্ট এখান থেকে 2 2 4 4 2 8, আর এখানে তাহলে 6 √6, 6 8 48, 48 √6 থেকে 6টা চলে গেলে থাকে 42টা। একেবারেই ওয়াও, দেখো একেবারে মানে মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো সলভ করতে পারতেছি। তো লক্ষ্য করো আমি তো তোমাদের জন্য এখন করলাম, যদি এখানে মাইনাস থাকে, আমি তো বললাম মাইনাস থাকলেও ফ্যাক্ট নাই, আমি তারপরে তোমাদের একটা দেখাই, যদি এখানে যদি মাইনাস থাকে, ধরো ধরো এরকম দিয়ে দিল আমাদেরকে যে √3 মাইনাস √2, পার্থক্য কিন্তু 1, দেখো এখানে পার্থক্য কিন্তু 1 থাকতে হবে, কেমন? আর পার্থক্য যদি 2 এখানে 2 থাকে তাহলে ভাগ হবে 2, তখন আবার এটা করে করে করতে হবে, কেমন? তখন আমাদের একটু মানে এখানে x + 1/x যেটাই দরকার বা x - 1/x আমাদের করে করে বের করতে হবে। আর এটা যদি পার্থক্য 2 দেয় তখন এটা রিটেন অ্যাপ্রোচ হয়ে যাবে, অবজেক্টিভ একটু সময় লেগে যাবে, এই টাইপের অঙ্ক মোটামুটি দেয় না, আমাদের পার্থক্য 1ই দেয়, কেমন? আচ্ছা দেখো এখানে x এর ভ্যালু যদি এখানে মাইনাস থাকে, জাস্ট কি করবো আমরা সেম ট্রিক্সে করবো, x এর ভ্যালু যেটাই দেব, এখানে x এর ভ্যালু মাইনাস দেব, কিন্তু আমাদের এখানে চাইছে কি প্লাস, তাহলে আমরা কি করবো, কারণ আমরা তো জানি a³ + b³ এর সূত্র আমরা জানি a + b হোল কিউব, কারণ x + 1/x এর মান লাগবে আমার -3b * a + b, তাই না? ওকে, তাহলে আমরা কি করবো, জাস্ট এটাকে আমরা জাস্ট কি করবো, দেখো জাস্ট আমরা করবো প্রথমটার দ্বিগুণের কিউব বিয়োগ প্রথমটারই 6 গুণ, শেষ, কাজ শেষ। তার মানে 2 2 4 4 2 8, 3 √3 হোল কিউব মানে কি 3 √3, তাই না? -6 √3, আমাদের তাহলে হতো 3 8 24 √3 বিয়োগ 6 √3, তার মানে কত আসতেছে 24 থেকে 6 গেলে 18 √3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একেবারে ম্যাজিক্যাল প্রসেসে আমরা করে ফেলতে পারলাম, দেখো একেবারে মুহূর্তের মধ্যে, কত স্টেপ করতে হতো, এটা আমাদের 1/x বের করতে হতো, তারপরে আবার x + 1/x বের করে তারপরে এটার সূত্রে বসায় তারপরে মান বের করা, কত লেন্দি প্রসেস, আমাদের একেবারে শর্ট প্রসেসে একবারে ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে আমরা করে ফেলতে পারলাম, তাই না? তো চলো আমি তো এতক্ষণ তোমাদেরকে করলাম, তো তোমরা একটা আমাকে একটা করে দেখাও, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এটার উত্তর কত হবে। ধরো এখানে দেওয়া আছে, ধরো সাপোজ এখানে দেওয়া আছে √7 দিলাম -√6 দিলাম, এটা যদি √7 -√6 হয় তাহলে x³ + 1/x³ মান কি হবে, তোমরা ঝটপট কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও, তাহলে আমরা দেখবো কার অ্যান্সার হয়, কেমন? চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, আমরা একটু ভিন্ন ধর্মী আরেকটা প্র্যাকটিস করি, যদি এরকম থাকে তাহলে কি হয় দেখো। তো সাপোজ ধরো আমাদেরকে বলে দিল যে এখানে মাইনাস দিয়ে দিল, ধরো এখানে আমাদেরকে যদি মাইনাস দেয়, মাইনাস দিয়ে যদি আমাদেরকে বলে যে এটা করো, x এর মান √6 প্লাস ধরো √5 দিল, হ্যাঁ, তাহলে √6 + √5 এখানে দিয়ে দিল, আমাদের পার্থক্য কত, দুইটার মাঝখানে 1, তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে 1/x এর মানটা কি হবে, √6 - √5, তাই না? যেহেতু পার্থক্য 1, যদি পার্থক্য 2 থাকতো তাহলে /2 থাকতো, পার্থক্য 3 হলে /3 থাকতো, মানে ভিতরের গুলা 6 থেকে 5 গেলে থাকে 1 না, তাহলে 1 তো নিচে লেখা লাগে না। আর যদি এখানে 7 - 5 হইতো, তার 7 থাকতো আর এখানে 5 থাকতো, তখন আমি কি লিখতাম, এখানে /2 নিচে 2 লিখতাম, তখন আবার x + 1/x বের করতে হইতো। এটা আবার একটু লেন্দি প্রসেস, ওইটা অবজেক্টিভে বা আমাদের প্রিলিতে আমাদের এই টাইপের দেয় না, সেটা রিটেনে পেতে পারো তোমরা, কেমন? তো চলো আমরা এই কোশ্চেনটার দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদেরকে x³ - 1/x³ বের করতে বলছে। তো তখন আমরা কি করব, আমরা জাস্ট এই যে এখানে মাইনাসটা, যে জাস্ট আমরা সাইনটা চেঞ্জ করে দেবো, তাহলে হবে, সাইনটা চেঞ্জ করে দেবো এবং পরেরটা, তার মানে আমরা কি বুঝলাম এখন, দেখো এতক্ষণ কিন্তু আমাদের প্লাস ছিল, দেখো এতক্ষণ প্লাস ছিল বিদায় আমরা প্রথমটার দ্বিগুণের ঘন করে বিয়োগ প্রথমটার 6 গুণ, তাই না? প্লাস থাকলে প্রথমটার দ্বিগুণের ঘন, মানে প্রথমটার এই দ্বিগুণের ঘন বিয়োগ প্রথমটার কি, প্রথমটারই 6 গুণ, এইভাবে, তাই না? কিন্তু মাইনাস থাকলে কি করবো জানো, মাইনাস থাকলে দ্বিতীয়টার করবো, আমরা কি করবো, আমরা দ্বিতীয়টার করবো, অর্থাৎ এই দ্বিতীয়টার দ্বিগুণের সেম প্রসেস, মাইনাস থাকলে দ্বিতীয়টার করবো, দ্বিতীয়টার দ্বিগুণের কি করব, ঘন থেকে দ্বিতীয়টার 6 গুণ বাদ, এই হচ্ছে প্রসেস, আর কিছু না। ও এখানে তো মাইনাস আছে, তার মানে এটা প্লাস হবে, কেন প্লাস হবে, কারণ আমরা কিন্তু জানি a³ - b³ এর সূত্র কিন্তু আমরা জানি কি a - b হোল কিউব প্লাস এই যে প্লাস এই প্লাস 3ab
প্লাস কি 3ab ইন্টু ইন্টু আমাদের a মাইনাস b, তাই না? এটাই তো এটাই তো আমাদের সূত্র। তাহলে এই যে প্লাসটার কারণে দেখো এই যে এখানে প্লাস, এই প্লাসটার কারণে কিন্তু এখানে প্লাস। তার মানে আমরা কি বুঝলাম? আমরা জাস্ট এতটুকু মাথায় রাখবো যে এখানে যদি প্লাস থাকে, যদি প্লাসের মান বের করতে বলে, যদি প্লাসের মান বের করতে বলে প্রথমটার দ্বিগুণের ঘন মাইনাস প্রথমটার 6 গুণ, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে প্লাস হবে, শেষ। আর যদি এখানে মাইনাস, আর যদি মাইনাস বের করতে বলে প্লাস তো হলে প্রথমটার, অর্থাৎ আমরা এটা মাথায় রাখবো যে প্লাস থাকলে যদি প্লাসের মান বের করতে বলে তাহলে প্রথমটা নিয়ে কাজ করব আর এটার উল্টা সাইন বসাই দেব। যদি মাইনাস বের করতে বলে তাহলে দ্বিতীয়টা নিয়ে কাজ করব, এটার উল্টা সাইন বসাবো, অর্থাৎ প্লাস হবে। তার মানে মাইনাস বলছে, আমরা কি করছি? দ্বিতীয়টার দ্বিগুণের ঘন প্লাস দ্বিতীয়টা 6 গুণ, এটা উল্টা সাইন বসিয়ে দিয়েছি। একেবারেই মানে এতটুকু মনে রাখলেই হয় যে মাইনাস থাকলে আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করব এবং দ্বিতীয়টা উল্টা অর্থাৎ প্লাস সাইন বসাবো। তাহলে দেখো এখন আমরা কি করব? আমরা জাস্ট এইখানে 2 2 4 4 2 8 আর এখানে কত 5√5, তাই না? 5√5 প্লাস এখানে কত 6√5, তার মানে আমাদের এখানে আসছে 540√5 প্লাস 6√5, তার মানে আলটিমেটলি 46√5। এটাই আমাদের অ্যান্সার। দেখো কতটা দ্রুততার সহিত আমরা করতে পারলাম, একেবারে ম্যাজিক্যাল প্রসেসে আমরা এটা করতে পারলাম। তো লক্ষ্য করো যদি আমাদেরকে এরকম দিয়ে দিত, সাপোজ ধরো এখানে যদি প্লাস না দিয়ে, দেখো এখন কিন্তু একটু ফ্যাক্ট আছে, তোমরা লক্ষ্য করো যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস দিত, আমাদের প্লাসের সময় কিন্তু এটা ফ্যাক্ট হয় নাই, মাইনাস দিয়ে কিন্তু আমরা প্লাসের সময় করেছি। সেম প্রসেসে আমরা প্রথমটার দ্বিগুণের ঘন, তারপরে কি করছি মাইনাস প্রথমটারে কি আমরা 6 গুণ করছি। কিন্তু যদি এখানে এক্স এর মানটাই মাইনাস থাকে, এবং মাইনাসের ক্ষেত্রেই ভেজালটা, দেখো ভেজাল না, জাস্ট একেবারে শর্টকাট ট্রিকে করা যায়। তোমরা লক্ষ্য করো যদি মাইনাস বের করতে বলো আর এখানে মাইনাসের মান দিয়ে দিই, তখন আমরা কি করবো জানো? কারণ আমাদের কিন্তু তখন দেখো লক্ষ্য করো আমাদের কিন্তু 1/x এর মানটা কিন্তু তখন চলে আসতেছে √6 প্লাস √5, তাই না? তাহলে আলটিমেটলি দেখো আমরা যখন এই যে মাইনাসের মানটা যখন বের করবো, অর্থাৎ x - 1/x যখন বের করবো, দেখো এই যে x - 1/x যখন বের করবো তখন কিন্তু আলটিমেটলি এগুলো মাইনাস হয়ে যাবে, এই যে সাইন চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই যে প্লাস √6 মাইনাস √6 কাটা, আলটিমেটলি কিন্তু এখানে কিন্তু -2√5 আসবে। মানে সমস্যাটা এখানেই, অর্থাৎ -2√5 আসবে যদি আমাদের এখানে x এর ভ্যালু মাইনাস দিয়ে দেয় আর মাইনাস বের করতে বলে, তখনই আমরা একটু মাথা কাটাবো যে x এর মান যদি মাইনাস দেয় আর মাইনাস বের করতে বলে, মাইনাস দিলে মাইনাস বের করতে বললে তখনই সমস্যা। অর্থাৎ মাইনাসের মান দিয়ে যদি মাইনাস বের করতে বলে তখন আমরা টোটাল একেবারে জাস্ট এটাই চিন্তা করবো যে মাইনাসের মান দিলে আর মাইনাস বের করতে বলে আমরা মানটাও মাইনাস দিয়ে ধরবো। কি ধরে করবো? মাইনাস দিয়ে ধরবো। তাহলে আমরা কি করি দেখো, আমরা জাস্ট মানটাও মাইনাস দিয়ে ধরবো, শেষ, আমাদের কাজ শেষ। এই যে এখানে -√5 না, আমাদের এখানে মাইনাস বের করতে বলছে, তার মানে আমরা কি করবো? দ্বিতীয়টা নিয়ে কাজ করবো। দ্বিতীয়টা কি আমাদের এখানে দ্বিতীয়টা হবে কত? এটার দ্বিগুণের অর্থাৎ এটার দ্বিগুণের কি আমাদের কি দ্বিগুণের ঘন, তাই না? এটার দ্বিগুণের ঘন আর এখানে মাইনাস প্লাস হবে কি এটার 6 গুণ, তার মানে দ্বিগুণের মাইনাস দ্বিগুণের ঘন, কারণ মাইনাস আছে এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমাদের ওই যে x - 1/x এর মান -2/5 হয়, তাই তো? তাহলে যদি মাইনাস দেওয়া থাকে আর মাইনাস বের করতে বলে তাহলে আমরা মানও নিব কি মাইনাস, সব আগের মতো। দেখো দ্বিগুণের ঘন আর এখানে মাইনাস ছিল, প্লাস প্লাস এটার 6 গুণ, এই যে প্লাস এটার 6 গুণ, এই যে এটার যে 6 গুণ, এই যে মাইনাস এটার 6 গুণ। জাস্ট এটা মাথায় রাখবো যে এই যে মাইনাসটা চলে আসবে আর কি, টোটাল এটাই করবো। অর্থাৎ এটা দ্বিগুণের ঘন, এই যে মাইনাস ছিল প্লাস প্লাস এটার 6 গুণ কিন্তু মাইনাসটা সহ, কেমন? এটা মাথায় রাখলে কিন্তু আমাদের হয়ে যায়। দেখো এখানে যেহেতু বেজোড় সংখ্যক তাহলে মাইনাসটা থেকে যাবে, আর 2 2 4 4 2 8 আর এখানে 5√5, আর এখানে থাকতেছে কি প্লাসে মাইনাসে -6√5, তাই তো? 6√5, তাহলে আমাদের আসতেছে কত আলটিমেটলি? 5/40√5 -6√5, তার মানে আলটিমেটলি -46√5। জাস্ট এটাই আমরা মানে বুঝতে পারবো। আর যদি তোমাদের এত ঝামেলা মনে হয় তোমরা কি করবে, জাস্ট ওইভাবে করে লাস্টে এখানে যেহেতু দুইটাই মাইনাস, তাহলে লাস্টে তোমরা জাস্ট ওই হিসাবটা করে জাস্ট মাইনাস দিয়ে দিলে কিন্তু মান হয়ে যায়, কারণ টোটালে কিন্তু মাইনাসই আসতেছে, আমাদের মাইনাস দিয়ে দিলে হয়ে যায়। একেবারে অস্থির ট্রিক্স, তাই না? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম মনে হয় তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।